মানালি সিরিজের প্রথম পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে ট্রেনে করে দিল্লি আসা এবং দিল্লিতে হোটেল নিয়ে থাকা। এই পর্বে আমরা দেখব দিল্লির ইন্ডিয়া গেট দেখে রাতের ভলভো বাসে করে দিল্লি থেকে মানালি যাওয়া এবং মানালিতে গিয়ে হোটেল নেওয়া ভিডিও। বাজে এখন সন্ধ্যে 6টা, এখনও দেখুন বাইরে কি রোদ্দুর। দিল্লিতে সূর্য দেরি করে অস্ত যায়। কাশ্মীরি গেট থেকে কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট এই মেট্রো স্টেশন নামবেন। এখান থেকে ইন্ডিয়া গেট হচ্ছে মাত্র 2.4 কিলোমিটার। তো আমি এখন একটা অটোতে বসে আছি সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনের বাইরে। তো অটো ভাড়া বললো পার হেড 20 টাকা করে দিল্লি গেট পর্যন্ত নিয়ে যাবে। পৌঁছালাম ইন্ডিয়া গেটের সামনে। সময় লাগলো প্রায় 5 থেকে 6 মিনিট অটোতে। হচ্ছে ঠিক সেই মুহূর্তে সাধারণ দৃশ্য। এই যে অটো ঠিক ইন্ডিয়া গেটের সামনে আমাদের নামালো। সূর্য এখন অস্ত যেতে চলেছে। এই ইন্ডিয়া গেটে ডিজাইনটি করেছেন স্যার এডুইন লুটেন্স এবং এটা তৈরি হয়েছে বলা হয় 1921 থেকে 1931 সালের মধ্যে এটা তৈরি হয়েছে এবং এটা ট্রিবিউট জানানো হয়েছে ভারতীয় আর্মির সেই সমস্ত সৈনিকদের যারা ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধে যাদের প্রাণ গিয়েছে এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে যাদের প্রাণ গিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ইন্ডিয়া গেটটি তৈরি করা হয়। দেখুন ইন্ডিয়া গেটে আরও সামনে চলে আসলাম আমরা। এই রাস্তাটার নাম অ্যাকচুয়ালি কর্তব্য পথ। ঘড়ির কাঁটাতে এখন 7টা বাজে। এখনও এখানে সূর্য পুরোপুরি অস্ত যায়নি, এখনও এখানে সন্ধ্যা হয়নি। তো আমাদের ইন্ডিয়া গেট দেখা শেষ হলো। এখানে সব ফটোগ্রাফার আছে, ওরা আপনাকে ছবি তুলে দেবে পার ফটো 20 টাকা করে, কিন্তু ওরা আপনাকে সফট কপি দেবে। তো আমরাও 3-4টে ছবি তুলে নিলাম। এবার আস্তে আস্তে আবার হোটেলের দিকে রওনা দেবো, কারণ আবার বাস আছে আমাদের। বাসের টিকিটও আমরা আগে থেকে বুক করিনি, গিয়ে আমরা বুক করব। ফটোগ্রাফারদের মেলা। ঘড়িতে এখন বাজে 8টা 20। আমরা কাশ্মীরি গেট মেট্রো স্টেশনের বাইরে বেরালাম। এটা হচ্ছে আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে। আমাদের ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেল। এখন ভাবছি বাসের টিকিটটা কেটে একেবারে হোটেলে যাব, তারপর ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসবো। তো এখন বাসের টিকিট কাউন্টার খুঁজছি। আইএসবিটি কাশ্মীরি গেটের আইএসবিটি বাস স্ট্যান্ডের সামনে আমরা যাচ্ছি এখন। এখানে অফলাইনে টিকিটের এত দাম বলছে না, তো আমরা অনলাইনে রেড বাস থেকে কাটলাম। সেখানে অনেক কম টাকা পড়লো। দুজনের বাসের টিকিট জিএসটি ট্যাক্স মিলিয়ে 1725 টাকার মতন পড়লো। অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়িতে এখন 9টা 10 বাজে। আমি অনলাইনে রেড বাস থেকে বাসের টিকিট কাটলাম। বাস আমাদের 10:30টার সময় আসবে। ওখানে ওই আইএসবিটি কাশ্মীরি গেট আইএসবিটি বাস স্ট্যান্ডে ওখানে কাউন্টার নাম্বার দেওয়া আছে 46, 47, 48, 49 এর মধ্যে আমাদের বাসটা দেবে, কিন্তু 10:30টায় ছাড়বে। এখন আমাদের ডিনার হয়নি, তো এবার একটু ফ্রেশ হয়ে হোটেল থেকে একবারে বাইরে বেরিয়ে যাবো। বাইরে বেরিয়ে ডিনার করবো, তারপরে বাসে উঠবো। সকালে যেই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, লাঞ্চ করতে এসেছিলাম, সেই রেস্টুরেন্টেই ডিনার করতে এসেছি। এই যে এই রেস্টুরেন্টে আমরা সকালবেলায় লাঞ্চ করতে এসেছিলাম, এখন আবার ডিনার করতে আসবো। রাতের ডিনারে নিয়েছি বাটার রুটি আর তার সাথে মটর পনির।
এইটা একবার দেখুন, এই বাসটা যাবে আমাদের সিট নাম্বার হচ্ছে 1 আর 2, ড্রাইভারের ঠিক পিছনেই আমাদের সিট। এই যে এই বাসটাতে আমরা যাব। বাসটা দেখুন, এই দুটো সিট আমাদের দুজনের। বাকি শেষ মুহূর্তে টিকিটটা কেটেছিলাম, 1 আর 2 সিটটা পেয়েছি। একদম শেষ মুহূর্তে টিকিট কাটলে কিন্তু সিট অনেক আপনাদের অগোছালো হয়ে যাবে। আমরা অনেকগুলো বাসে দেখলাম যে সিট পরপর আছে কিনা। 2 বন্ধু যাচ্ছি, তো সিট তো পরপর থাকলে ভালো হয় খুব। এখনও বাসে 4 জন সিট খালি আছে, এবার ওরা প্যাসেঞ্জারের জন্য ডাকছে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, আগে থেকেই টিকিট কেটে রাখবেন। বাসে সবার জন্য একটা করে কম্বলও দিয়েছে, এই যে কম্বল। ঘড়িতে বাজে এখন 11টা 50। বাস এখন আমাদের একটা ধাবার সামনে এসে দাঁড়ালো। এখানে বললো 30 মিনিটসের ব্রেক, এরপরে আবার বাস রওনা দেবে। এই ধাবাটার নাম হচ্ছে 70 মাইলস্টোন। এই যে এই ধাবাটার সামনে বাসটা দাঁড়িয়েছে, আমাদের বাস হচ্ছে ওইটা, এই গ্রিন বাস। এর পরের বাসটা হচ্ছে আমাদের বাস। ভাই দেখ, কারো মনে হয় জন্মদিন ছিল। ওই রেস্টুরেন্টটাতে খাবারের দাম কিন্তু প্রায় অনেকটাই বেশি। আমাদের এই বাসটা হচ্ছে স্ক্যানিয়া মাল্টি অ্যাক্সেল 2x2 পোস্টব্যাক সিট। ঘড়িতে যখন 12টা 40, তখন আমাদের বাস সেই রেস্টুরেন্ট থেকে রওনা দিল মানালির উদ্দেশ্যে। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। তখনও আমাদের বাস হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করেনি। ঘড়ির কাঁটাতে এখন বাজে 7টা 20। বাস এখন আমাদের একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে বললো মানালি এখান থেকে এখনও 130 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টা মতন সময় লাগবে। এই ধাবাতে খাবার এত এক্সপেন্সিভ, 1 কাপ চা অর্ডার দিয়েছি, সেটার দাম হচ্ছে 40 টাকা। এই ম্যাগিটার দাম নাকি 120 টাকা। খাবারের দেখো, ঘড়ির কাঁটাতে এখন 10টা বাজতে যায়। এখন আমাদের বাস এসে দাঁড়ালো কুল্লুতে। কুল্লুতে কিছু প্যাসেঞ্জার আছে যারা কুল্লুতে নামবে, তাই জন্য তারা নামছে এখন। কুল্লুর পরেই হচ্ছে মানালি।
এই জায়গাটা হচ্ছে মানালি ভলভো বাস পার্কিং, প্রাইভেট বাসের পার্কিং এরিয়া হচ্ছে এটা। এখানেই সব বাসের লাস্ট স্টপেজ, এখানে এসে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে মানালি হচ্ছে ওই 1-2 কিলোমিটারের মতন। ঘড়ির কাটাতে বাজে এখন 11:30। এখন আমাদের বাস এসে পৌঁছালো মানালি ভলভো বাস পার্কিং এরিয়াতে। এখান থেকে আপনাকে একটা গাড়ি নিয়ে যেতে হবে মানালি ম্যাল রোড, প্রায় 2-2.5 কিলোমিটার আছে। তো এখানে সব লোকরা আপনাকে ছেঁকে ধরবে, দাদা গাড়ি চাই, হোটেল চাই, সব বুক করা আছে কিনা। আমাদের কিছুই বুক করা নেই। এখন একটু ওয়াশরুমে যাব, এখানে ওয়াশরুম খুঁজছে আমার বন্ধু। এই মানালি বাস স্ট্যান্ডের বাইরে থেকে আমরাও একটা ছোট গাড়ির ড্রাইভারের সাথে কথা বললাম। তিনি আমাদের একটা হোটেলে নিয়ে গেলেন। আমরা সেই হোটেলেই থেকেছিলাম এবং তার গাড়িতে করেই আমরা বাকি সমস্ত ট্যুর করেছিলাম। মানালি বাস স্ট্যান্ড থেকে মানালিতে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তিনি 100 টাকা চেয়েছিলেন, আমরা 100 টাকাই দিয়েছিলাম। এখানে আপনি দরদাম করে নেবেন, অনেকে 150 টাকা 200 টাকা চাইবে। দূরত্ব কিন্তু 1 কিলোমিটারেরও কম। আমরা প্রথমবার গিয়েছিলাম, জানতাম না, তাই আমরা ঠকে গিয়েছিলাম। আচ্ছা, আমি সব ডিটেলস এক এক করে বলছি। আমরা এখন যে হোটেলটাতে আছি, যে রুমে আছি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হিমালয়ান রিজেন্সি। তো আমাদের যিনি ট্যাক্সি ড্রাইভার ছিলেন উনি আমাদের হোটেলটা দেখে দিলেন। উনি 100 টাকা নিলেন ওনার অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড থেকে মানালি আসার জন্য, মানালি মল রোডে আসার জন্য। আর আমরা এখন যে হোটেলটাতে আছি, এই হোটেল থেকে মল রোডের দূরত্ব হচ্ছে হেঁটে 4 থেকে 5 মিনিট, হেঁটে 4 থেকে 5 মিনিট। আর এখান থেকে মা হিড়িম্বা দেবী টেম্পল হচ্ছে 1.5 কিলোমিটার। তো এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়, 12:50 বাজে। এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট দেবে। এখানে হোটেল বুকিং কিছু নিয়ম রয়েছে, যেমন আপনি যখন হোটেলের রুম বুক করবেন ওরা আপনাকে ব্রেকফাস্ট আর ডিনার দেবে ইনক্লুডেড সব কিছু নিয়ে, কিন্তু ওরা লাঞ্চ প্রোভাইড করবে না। তো এখন ঘড়িতে 12:50 বাজে, আমরা এখন হোটেলে চেক ইন করলাম। তো বলছে, আমি বললাম ব্রেকফাস্টটা চেঞ্জ করে কি লাঞ্চ দেওয়া যাবে? বলছে না, এখনই আপনি ব্রেকফাস্টটা করে নিন, লাঞ্চটা পরে করবেন। তো আমরা এখন তাহলে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে হোটেলে এসে স্নান করে পারলে তারপর লাঞ্চ করব। লাঞ্চ করে রেস্ট নিয়ে আজকে আমরা পায়ে হেঁটে লোকাল সাইট সিইং করব। যেমন এখানে বনবিহার পার্ক আছে, সেটা দেখব, মা হিড়িম্বা দেবী মন্দির এটা দেখব। কালকে যাব আমরা রোটাং পাস। রোটাং পাস যেতে হলে পারমিট বানাতে হয়, সেটা আপনি আগে যে হোটেল থেকে আপনি বুক করবেন গাড়ি, তারাই আপনাকে করে দেবে। আর আমরা প্যাকেজটা নিলাম হচ্ছে 2 রাত 3 দিনের। আমি সব ডিটেলস আবার আস্তে আস্তে বলবো। আমরা 2 রাত 3 দিনের প্যাকেজটা নিলাম। কালকে যাব আমরা রোটাং পাস, আর পরশুদিন আমরা বলেছি কাসল মণিকরণ যাব। তো সব মিলিয়ে আমাদের বাজেট পড়লো, এখানে শেয়ারিংও হয়, প্রাইভেট হয়। আমরা 2 বন্ধু প্রাইভেটে ঘুরবো। প্রাইভেটে আমাদের বাজেট পড়লো টোটাল 13,000 টাকা। আমি একটু ডিসকাউন্ট করতে বললাম, উনি 12,500 টাকা ডিসকাউন্ট করে দিলেন। আমি এবার হোটেলের রুমটার ভিউটা দেখে দিচ্ছি, পরে আমি বাইরে থেকে দেখিয়ে দেবো। হোটেলটার নাম হচ্ছে হোটেল হিমালয়ান রিজেন্সি। মানালিতে যখন আপনি হোটেল বুক করবেন তখন হোটেলে প্যাকেজের সাথেই ওরা ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করে দেবে। লাঞ্চ ওরা প্রোভাইড করে না, লাঞ্চ আপনাকে আলাদা করে টাকা দিয়ে কিনতে হবে। যেহেতু দুপুরবেলা মানে লাঞ্চের সময় আপনারা বাইরে সাইট সিইং করবেন, তাই হোটেল থেকে লাঞ্চ প্রোভাইড করা হয় না। আপনি চাইলে হোটেলে এক্সট্রা টাকা দিয়ে লাঞ্চ করতে পারবেন, বাট টোটাল প্যাকেজের সাথে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড থাকবে। আমাদের হোটেলে দিয়েছে একদম টপ ফ্লোরে, এরপরেই হচ্ছে ছাদ। এটা হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে এরকম দেখাচ্ছে। এটা ব্যালকনি না, এটা হচ্ছে হোটেলে যাওয়ার প্যাসেজ, রুমে যাওয়ার প্যাসেজ। আমাদের রুম এইটা, রুম নাম্বার 408, এই রুমটা আমাদের দিয়েছে। আচ্ছা, ঢুকতেই এদিকে হচ্ছে টয়লেট, গরম জলেরও সুবিধা আছে, কোনো প্রবলেম নেই। আর এই হচ্ছে দুজনে থাকার জন্য রুম, ঠিক আছে। এখানে অনেক কিছু দিয়েছে, ওরা দিয়েছে আর 2টো শ্যাম্পু দিয়েছিল, তাওয়াল দিয়েছে, দুজনের জন্য 2টো বালিশ, আর 2টো চেয়ার আছে, এখানটা চেয়ার এখানটা চেয়ার। এই যে গ্লাস টেবিল আছে, টেবিলের উপর গ্লাস, ফ্যানেরও ব্যবস্থা আছে, কোনো চাপ নেই। এই একটা মিরর আছে এখানে দিয়েছে, একটা শ্যাম্পু, একটা শাওয়ার জেল। অ্যাকচুয়ালি আমাদের হোটেলের ব্যালকনি, আমাদের রুমের ব্যালকনি, এখান থেকে কিছুই দেখা যাবে না। আমরা ওইখান দিয়ে ঢুকেছি। সবাই ব্রেকফাস্ট করে চলে গেছে, এখন লাঞ্চ করার সময়। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। কি আছে? এ क्या है? पराठे सैंडविच है, सैंडविच ये भी सैंडविच है ना, जैम वाला सैंडविच।
ये दही है, हाँ ये फेवरेट है सबसे। चाय भी है। দুপুর একটার সময় ব্রেকফাস্ট করছি। একটা হচ্ছে বাটার অমলেট, এই বাটার স্যান্ডউইচ, একটা হচ্ছে জ্যাম স্যান্ডউইচ, জ্যাম দিয়ে রুটি, বাটার দিয়ে রুটি। ভাই খাচ্ছে দই পরোটা। কেমন খেতে? স্বাদ ভালো, কোয়ালিটি ভালো, আনলিমিটেড খাবার, যত খুশি খেয়ে নাও। বাটার টোস্ট, জ্যাম টোস্ট খেলাম। এবার নিয়ে নিয়েছি 1 কাপ চা। দুপুর একটার সময় আমরা ব্রেকফাস্ট করছি, তো বন্ধু বলছে ভাই এটাকেই লাঞ্চ হিসেবে খেয়ে নে, পয়সা বেঁচে যাবে। আলাম ভালো আইডিয়া, পয়সা বেঁচে যাক। ব্রেকফাস্ট কাম লাঞ্চ কমপ্লিট। এবার স্নানে যাবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর আজ বিকেলে আমরা লোকাল সাইট সিইং করতে বেরোবো। আর কালকে যাবো আমরা রোটাং পাসের উদ্দেশ্যে।